মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেক বছর এই ধরনের অঙ্ক মানে সমাধানমূলক এই ধরনের প্যাটার্নের অঙ্ক প্রত্যেক বছর পরীক্ষায় আসে। এই অঙ্কটা এইবারের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, কারণ এটা কিন্তু গতবারে ছিল না। সেই জন্য এইটা এই 2027-এর জন্য ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে কোথায় কোথায় সবাই ভুল করে, মানে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিবি মানে ক্লাস 10-এর ছেলেমেয়েরা কি ভুল করে সেটা দেখবো আজকের এই ভিডিওতে। তো অঙ্কটা কি রয়েছে, 1/a plus b plus x is equal to 1/a plus 1/b plus 1/x হবে এটা, ঠিক আছে? তো কিভাবে সমাধান করব? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এরকম সমাধানমূলক অঙ্কের ক্ষেত্রে এক্স রাশিগুলোকে এক জায়গায় করতে হবে, কারণ আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। ওই জন্য এক্স এর রাশিগুলোকে সবসময় এক জায়গায় করব, সেটা এখানে করব। তাহলে ওর বাবা কি করব, 1/a plus b plus x যেমন আছে সেরকম, এই যে প্লাস 1/x আছে এটা মাইনাস 1/x হয়ে যাবে, সমান সমান বাকি যেমন আছে সেই রকমই থাকবে। এইবার কি করব, আমরা বাকি জিনিসগুলো যেমন লসাগু করি, নর্মাল লসাগু সেরকম করব। তাহলে এবার এটা কি করব, লসাগু যদি হয় তাহলে কিছু করতে x ইন্টু a প্লাস b প্লাস x, এটা কি হবে, a প্লাস b প্লাস x মিলছে, শুধু x বেঁচে রয়েছে, তাই তো? তাহলে এটা হলো x মাইনাস x মিলছে, শুধু a প্লাস b প্লাস x যেটা রয়েছে ব্র্যাকেটে, এটা কিন্তু হয়ে যাবে। কেন ব্র্যাকেট দিলাম, কারণ মাইনাস রয়েছে, পরের বারে মাইনাস হলে সব সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ইজ ইকুয়াল টু এটা এ বি লসাগু হয়ে যাবে, এ এ মিলছে তাহলে বি প্লাস বি বি মিলছে তাহলে এ, তাহলে বি প্লাস এ ওখানে হলো। তাহলে বা এবার কি হবে, এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে এবার আমরা এই যে ব্র্যাকেটটাকে তুলে নেব, এবং এই ব্র্যাকেটটা তোলার ক্ষেত্রে আমরা বেশিরভাগ ভুলটা করে দেই। কি হবে এটা দেখো, তাহলে এক্স মাইনাস এই মাইনাস গুলো সবার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে মাইনাস এ, আবার মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে মাইনাস বি, আবার মাইনাস প্লাস এ মাইনাস, তাহলে মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স সমান সমান, এটাকে সাজিয়ে নিলাম, এ প্লাস বি করে নিলাম ডিভাইডেড বাই এ বি। লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে মাইনাস এক্স এখানে প্লাস এক্স, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি বেঁচে থাকছে, তাহলে মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই, এটা যদি আমি গুণ করে নিই, এখনই গুণ করে নিই, তাহলে কি হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি, তাই তো? তাহলে বা এবার একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে এখানে এ প্লাস বি রয়েছে, এখানে মাইনাস এ মাইনাস বি রয়েছে, তো এখানে আমরা মাইনাসটাকে কমন নেবো, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি, মাইনাসটাকে যেই কমন নিলাম তাহলে সবারই সাইন নাম্বার উল্টো হয়ে যাবে, সেটাই এখানে হলো। এবার এটাকেও সাজিয়ে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এইবার পরের স্টেপে আমরা কি করব সেটা দেখার বিষয়, সেটাই যেখানে এই যে এ প্লাস বি ওপরেও এইখানে বাম পক্ষে এ প্লাস বি ডান পক্ষে এ প্লাস বি, তাই এ প্লাস বি দুদিকে রয়েছে, তাহলে এ প্লাস বি দিয়ে ভাগ করে দেবো। যেই এ প্লাস বি দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে উপরে হয়ে যাবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর ওইদিকে হয়ে যাবে 1 এ বি। কোনাকুনি গুণ করবো নিয়ম অনুযায়ী, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইন্টু যদি 1 করি সবগুলো এটা যা আছে তাই, এটা এ বি আর সাথে মাইনাস 1 তাহলে মাইনাস এ বি হয়ে যাবে, মাইনাস এ বিটাকে এইদিকে নিয়ে চলে আসছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স এটা এদিকে চলে এলে প্লাস এ বি, তাই তো? কারণ সাইনের চেঞ্জ হয়ে যাবে সমান 0। এখান থেকে দেখো কমন যাচ্ছে, এখান থেকে এক্স কমন যাচ্ছে এই দুটো থেকে, তাহলে এক্স কমন গেলে কি হবে এক্স, এই যে কমন যাচ্ছে তাহলে এক্স প্লাস এ, আর এইখান থেকে কি কমন যাচ্ছে প্লাস বি কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস এ সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস এ, যেমন মিডল টার্মে আমরা অঙ্ক করি সেরকম মিডল টার্মে। তো এটা কি হচ্ছে, তাহলে এখান থেকে লিখতে পারি যে এক্স প্লাস বি সমান 0 অথবা এক্স প্লাস এ সমান 0, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এক্স সমান মাইনাস বি, আর এখান থেকে হয়ে যাচ্ছে এক্স সমান মাইনাস এ, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস বি ও মাইনাস এ। তাহলে এই হচ্ছে ব্যাপার, যেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা খুব ইজিলি পেয়ে গেলাম যে কি হলো মাইনাস বি ও মাইনাস এ। এইভাবে অঙ্কগুলো খুব বুঝে বুঝে করতে হবে। সহজ ভুলটা আমরা কোথায় করি, যেটা আমরা যখন ক্লাস 10 করতাম তখন এইটাকে লসাগু করে নিতাম, মানে শুধু এইটাকে লসাগু করে নিতাম আর এইটা যেমন হচ্ছে নিয়ে তখন হিসাবে গন্ডগোল হতো, আর মিলত না। সেই জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে একই জাতীয় রাশিগুলোকে এক জায়গায় করতে হবে। যখন আমার এক্স এর ভ্যালু বের করতে হবে সব এক্স গুলোকে এক জায়গায় আর বাকিগুলোকে আর এক জায়গায়, মানে বাম পক্ষ ডান পক্ষের মধ্যে নিয়ে এইভাবে সমাধান করে খুব সহজেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে 2027 মাধ্যমিক কিছু এই ধরনের প্যাটার্ন অঙ্কগুলো বেশি করে ফলো করবে,
এটা কোনো মানে এরকম নয় যে জাদু আমি জেনে গেলাম কি, এইগুলো জাস্ট প্যাটার্ন ফলো করি এবং বিগত বছর প্রশ্নগুলো ফলো করে তোমরা নিজেরাই বুঝতে পারো। আমার থেকে তোমরা বেশি বুঝতে পারো যে কোনগুলো করতে পারে, কারণ তোমরা এইসব বিষয় নিয়ে এখন বেশি দেখছো যে কোন প্রশ্নগুলো আগের বছরে পড়েছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, এবং তোমাদের কোন প্রশ্ন অঙ্কগুলো অসুবিধা হচ্ছে কমেন্টে জানাতে পারো, সেরকম সমাধান আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।